الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا দরুদ শরীফ পড়লে কি কেউ আর অ্যারেস্ট করবে এখন? বলেন, দুরুদের যে অবস্থা, এটা আমরা কিসের বাগানে বসে আছি? সবাই বলেন আরো জোরে। জান্নাতের বাগান থেকে আপনার আমার রসুলের নামে দুরুদ পড়তে যদি অবহেলা হয়, তাহলে এই যে প্যান্ডেল এত টাকা খরচ করে আমাদের লাভ কি? আমরা তো এখনো কিছু শিখতে পারলাম না। আমরা সবাই পড়ছি দরুদ ইব্রাহিম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 33তম মাধবকারী যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্র এলাকার সাবেক মেম্বার, সিংহসারদুল জননেতা জনাব মাহমুদুর রহমান স্বপন সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান সুদূর গাইবান্ধা থেকে এসেছেন, অত্যন্ত সারগর্ভ জ্ঞান গর্ভ যুক্তি দিয়ে কথা বলেন বড় ভাই হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব। উনি এসেছেন, উনি ঘুমাচ্ছেন, কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আমার আগে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন এবং সঙ্গীত শিল্পী বড় ভাই মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে সুন্দর এই জান্নাতি বাগানে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিলটা সঠিকভাবে করতে পেরেছি, এর জন্য খুশি না বেজার বলেন? এর আগে এরকম একটা মাহফিল নিতে হলে, করতে হলে অন্তত মিনিমাম 5 জায়গা থেকে অনুমতি নেওয়া লাগতো, তাই না? কম আমরা অনেক কষ্ট করে এর আগে মাহফিলগুলি করেছি, কিন্তু দুঃখের বিষয় ইতিমধ্যে একদল ঘোষণা দিয়েছে যে আগে তো মাহফিল অনুমতি নেওয়া লাগতো, আর আমরা অনুমতিই দেব না। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি তাদের সাথে থাকবেন? তাদের সাথে কি থাকবেন আপনারা? আজকের আমার ভাইরা একটু চিন্তা করেন, জীবনের সব ক্ষেত্রে সব সময় প্রশংসা আমরা করব কার? সবাই বলেন কার প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। জীবনে একজন মাত্র আপন, তিনি কে? আপনারা মনে করবেন স্ত্রী আপন না, স্ত্রী আপনার আপন না, স্বামী আপনার আপন না, সন্তান আপনার আপন না, ভাই আপনার আপন না, বন্ধু বান্ধবী কিন্তু আপনার আপন না। আপন হচ্ছেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন বিপদে পড়ো, পরিবারের লোকেরা 1 দিন 2 দিন 5 দিন 7 দিন সর্বোচ্চ 1 মাস তোমার সাথে ভালো ব্যবহার করবে, তারপরে যখন তুমি তাদের মাথার বোঝা হয়ে যাবে, কথা কোন ঠিক না বে ঠিক? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন
তিনি হচ্ছেন আপনার রব, আমার রব। তিনি হচ্ছেন কে? আপনি আপনার মাকে যদি দিনের মধ্যে 50 বার ডাকেন, মা কিন্তু বিরক্ত হয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনি যদি আপনার স্ত্রীকে বারবার যদি ডাকেন, স্ত্রী কিন্তু বিরক্ত বোধ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কথাগণ ঠিক না বেঠিক? আপনি যদি আপনার সন্তানকে বারবার ডাকেন, সন্তান কিন্তু বিরক্ত বোধ করবে। আপনি যদি আপনার বন্ধু বান্ধবীকে যদি বারবার ডাকেন, বন্ধু বান্ধবী কিন্তু বিরক্ত বোধ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর মানুষকে তুমি যত ডাকো, ডাকার কারণে বিরক্তি বোধ করে, আর আমি তোমার এমন রব, না ডাকলে, না কিছু চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করি। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এমন রব। এই জন্য সব ক্ষেত্রে প্রশংসা করব কার? এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এর বিষয়টা আমরা বুঝি নাই। বিশ্বনবী বলেছেন, যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এইটা নিয়ে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তারা কি করেছে? এই আলহামদুলিল্লাহটা নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে আরশে আজিমে আপনার আমার এই আলহামদুলিল্লাহ জিকিরটাকে জ্বলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। তারপরে আপনি উমুকের পুত্র উমুক আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকির করেছেন। আর ওই আলহামদুলিল্লাহ জিকিরটা মৌমাছি যেমন তার চাকের ভিতরে গুনগুন করে আওয়াজ করতে থাকে, এই আলহামদুলিল্লাহর জিকির আরশে আজিমে আপনার নামটা গুনগুন করে জিকির করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান লেটেস্ট নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মহাশূন্যে তারা ফেরেশতাদের জিকিরের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারা পেয়েছে এটা? নাসা, আমেরিকার সবচাইতে মহাকাশ বিজ্ঞানী যে গোষ্ঠী, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে নাসা। তারা রিসেন্টলি, এই যে গত সপ্তাহ রিপোর্ট, তারা রিপোর্ট দিয়েছে মহাশূন্যে ফেরেশতারা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির তারা শুনতে পেয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি নাসা আজকের বললো? কিন্তু এই কথা কোরআন কতদিন আগে বলেছে? প্রায় ১৫০০ বছর আগে। কোরআনুল কারীম কত সুন্দর করে বলে দিয়েছে। সূরা হাশরের শেষ আয়াতেই আমরা সেটা পড়ি, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে কার? সব কিছু তাসবিহ করে আল্লাহর। আপনি দেখতেছেন ওই যে কোকিলটা কুহু কুহু ডাকতেছে, কা 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 ডাকতেছে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, কোকিল কুহু কুহু বলে না, কা 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 বলে না, ওর ভাষায় ওর মতো করে আমি রব আমার তাসবিহ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব ক্ষেত্রে প্রশংসা করব কার? সম্মানিত হাজিরিন, ভূমিকা বেশি দীর্ঘায়িত করা যাবে না, আমার একটা দায়িত্ব আছে। কিন্তু আপনাদের একটা বিষয় আমি একটু আলোচনা করতে চাচ্ছি, যদি আপনারা একটু মত দেন। আমাদের দেশের কিছু রাজনীতিবিদ, আমি তাদেরকে নাম নিলাম না, এখান থেকে 5ই আগস্টের আগে তাদের চেহারা ছিল একরকম, আর 5ই আগস্টের পরে এসে চেহারাটা সম্পূর্ণ বিপরীত। এদের কিছু মুখোশ উন্মোচন করার জন্য আমি কিছু কোরআন থেকে দৃষ্টান্ত দিব, আপনারা শুনবেন। বলি ইনশাআল্লাহ। এক শ্রেণীর রাজনৈতিক দল বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি 4টা থেকে 5টা আয়াত আমি বলবো। আমি প্রায় 20টার মতো আয়াতে কারিমা আমি এই মর্মে সেট করে এনেছিলাম যে কথা বলবো, যেহেতু সময়ের স্বল্পতার কারণে 4টা-5টা আয়াত বলবো, কোটেশন সহ, আয়াত নাম্বার সহ, সূরার নাম সহ। তবে তার আগে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলেছেন 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায় নামাজের কথা বলেছেন। হজের কথা 2-1 জায়গায় তিনি বলে ছেড়ে দিয়েছেন। রোজা একটা বড় ইবাদত, রোজার কথা 1 জায়গায় তিনি বলেছেন। আর কুরআনুল কারীমের ভিতরে রাজনীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন 1 জায়গায় 2 জায়গায় নয়, 903 জায়গায় আল্লাহ
ডাইরেক্ট ভাবে রাজনীতির কথা বলেছেন। এখন কোরআনের সাথে যাদের রাজনীতির সম্পর্ক নাই বলে, আর আল্লাহ যদি বলে কোরআন দিয়েই রাজনীতি করতে হবে, তাহলে আল্লাহর কথাটা নিবেন না নেতার কথা নিবেন? সবাই বলেন কার কথা নিবেন? নেতার কথা নেওয়া যাবে না। নেতা মানব ততক্ষণ, নেতা কোরআন হাদিস মানবে যতক্ষণ। তাই সে আওয়ামী লীগের নেতা হোক, বিএনপির নেতা হোক, জাসদের নেতা হোক, অন্য দলের নেতা হোক, নেতা মানব ততক্ষণ, মানবে কোরআন যতক্ষণ। রাজি আছেন আপনারা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন সম্পর্কে বলতেছেন। দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি, শুধু তিলাওয়াতের জন্য আমি নাজিল করি নাই, ঝাড় ফুঁক দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। সুন্দরভাবে নামাজের ভিতরে সুর দিয়ে তিলাওয়াত করবেন, এই কারণে আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি এই কারণে যে মানুষের মধ্যে বিচার ফাইসালাগুলি আপনি কোরআন দিয়ে করবেন, রাজনীতি আপনি করবেন কোরআন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? সবাই বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। এটা বলছে সূরা আরাফের 54 নম্বর আয়াত। কথাটা এবার ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহর আইন মানতে হবে। এই আয়াতে তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন, যুক্তি দিয়েছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে কিন্তু বলেন না আল্লাহ সৃষ্টিকর্তা। এবার আল্লাহ সৃষ্টিকর্তা এটা আপনি কোথায় পাবেন? সূরা বাকারার 3য় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে সকল মানুষদেরকে ডাক দিয়ে তিনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তোমাদের সেই রবের গোলামি করো, দাসত্ব করো, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। হে মানব সকল, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা মারা গিয়েছে তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করো, আইন মানো, দাসত্ব করো, তাহলেই তোমরা ক্ষুধাবির হতে পারবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা আরাফ থেকে পালাম সৃষ্টি যার, একটু কথা বোঝেন নাই আমার? সৃষ্টি যার, আইন চলবে তার। এখন সৃষ্টি করেছেন কে? এটা আমরা পাইলাম কোথায়? সূরা বাকারার 3য় রুকুর শুরুতে আল্লাহ বলে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা বলছেন আমি সৃষ্টি করেছি, আর আমার আইন দিয়ে জমিনে আমার আইন ছাড়া আর কারোর আইন চলবে না। এখন কোন নেতা যদি কোরআনের এই আয়াতকে ভায়োলেট করে দেয়, তাহলে ওই নেতা কাফের না মুমিন? আরো জোরে বলেন। সে যে দলের নেতা হোক, সেই নেতাকে কি আপনারা অনুসরণ করবেন? সবাই বলেন ওই নেতাকে কি মানবেন? আপনি যদি ওই নেতাকে, নেতার সন্তুষ্টি করার জন্য আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি আপনি স্পষ্ট ভূমিকা নেন, আপনি দৈনিক 5 ওয়াক্তের জায়গায় যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি টাটকা কাফের, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন দিয়ে দেশ চলবে। এক স্বৈরাচার পালিয়েছে, এক জালিম পালিয়েছে। গতকালকের একটা রিপোর্ট দেখলাম, পিতার কারাগার থেকে বরণ করে নেওয়ার জন্য সন্তান পিতাকে চিনতে পারতেছে না। আর এক জায়গায় পত্রিকায় পড়লাম, বিবাহ যেদিন 15 দিন হয়েছে, বিডিআর বিদ্রোহের নাম করে নিরপরাধ, তাদের কোনো দোষ নাই, এই বিডিআর সদস্যদেরকে একটানা 17 বছর কারাগারের ভেতরে তারা রেখেছে, কিছুদিন আগে বাইর হয়েছে। আপনারা দেখছেন না? এক স্ত্রী বলছে আমার 15 দিন বয়সে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, সেখান থেকে এই 17 বছর স্বামীর সাথে কোনো সম্পর্ক নাই। আপনি বিবেক দিয়ে বলেন, এই ব্যক্তি, যে ব্যক্তি যাদের ইন্ধনে এটা হয়েছে, তারা যদি দৈনিক 5 বার হজও করে, এই ব্যক্তির যে হক ফাঁকি দিয়েছে, এর এই হজ কি কবুল হবে?
এরকম নেতা নতুন করে বাংলাদেশে কোনো দল স্বৈরাচার হোক, এটা আমরা চাই না। আমরা চাই না কোনো চাঁদাবাজ নতুন করে বাংলাদেশে তৈরি হোক। আমরা স্বামীর আইন দেখেছি, আমরা পিতার আইন দেখেছি, আমরা এখন কোরআনের আইন দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, হাত নামান। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি মোমেন হন, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আপনার দায়িত্ব কি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মোমেন হও আর যদি তোমরা রাষ্ট্র ক্ষমতা যদি পাও, তাহলে তোমরা 4টা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মোমেন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা পায়, রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথে 4টা কাজ করবে। 1 নম্বরে নামাজকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে, যাকাতকে তারা রাষ্ট্রীয়ভাবে আদায় করবে। 3 নম্বরে সমাজে যত ভালো ভালো কাজ আছে, ভালো ভালো কাজের তারা আদেশ করবে। 4 নম্বরে অসৎ কাজ থেকে, মদ জুয়া জিনা ব্যভিচার ফাহিশা কাজ থেকে রাষ্ট্রীয়ভাবে তারা মানুষকে ফেরাবে। এই 4টা কাজ করবে। এবার তার এগেনস্টে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজাতান আহলুহা জিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফালুন। যদি কোনো কাফের ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা হাতে পায়, তারা 2টা কাজ করবে। 1 নম্বর কাজ হচ্ছে তারা রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টি করে দিবে, চাঁদাবাজি করবে। আর 2 নম্বরে সম্মানজনক সেই সমাজের যারা আলেম থাকবে, সম্মানজনক মানুষ থাকবে, তাদেরকে ধরে নিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে অপমান অপদস্থ করবে। এরকম আমাদের দেশে হয় নাই। আমরা নতুন করে কোনো দল যেন এই কাজ না করতে পারে, আমরা তার জন্য তৎপর থাকবো বলি ইনশাআল্লাহ। এবার আসেন, কোরআনের আইন যদি আপনি মানেন, সব জায়গায় শান্তি পাবেন। কোরআনের আইন যদি মানেন, সব জায়গায় কি পাবেন? কোরআন দিয়া যদি আপনি সমাজ চালান, সমাজের ভিতরে শান্তি স্থাপন হয়ে যাবে। কোরআন দিয়া যদি আপনি মসজিদ চালান, মসজিদের ভিতরে আর 2 গ্রুপ থাকবে না, সভাপতি নিয়ে মারামারি কাটাকাটি থাকবে না। কারণ সূরা তাওবার 19 আর 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলার সময় না আপনারা পড়ে নেবেন কারা কমিটি হবে আর কারা কমিটির ভিতরে থাকতে পারবে না। সূরা তাওবার 19 আর 20 নম্বর আয়াত মসজিদ কমিটি কারা হবে, মাদ্রাসা কমিটি কারা হবে, আল্লাহ ওখানে বলে দিয়েছেন। এই জন্য কোরআন দিয়া যদি আপনি মসজিদ চালান, মসজিদে শান্তি আসবে। পরিবার যদি চালান, পরিবারে শান্তি আসবে। সমাজ যদি চালান, সমাজে শান্তি আসবে। রাষ্ট্র যদি আপনি কোরআন দিয়া চালান, রাষ্ট্রে শান্তি আসবে না? আসবে না। একটা দৃষ্টান্ত দিয়েই আমার মূল কাজের দিকে যাব। একজন যুবক বিবাহ করেছেন 9 বছর আগে। গত পরশুদিন ফেসবুক স্ট্যাটাসে পড়লাম, কথাটা একটু ভালো করে শোনেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। 9 বছর যুবক বিবাহ করেছেন, যুবক স্ট্যাটাস দিয়েছেন, আমি 9 বছরের ভিতরে 7 বছর আমি আমার স্ত্রীকে এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম। অফিসের কাজ শেষ করে আমার স্ত্রীর ভালোবাসায় আমি বাড়িতে চলে আসতাম। বাজার ঘাটে বন্ধুর সাথে আমি আড্ডা দিতাম না, স্ত্রীর সাথে খুব সুন্দর ব্যবহার করতাম। বাড়ি থেকে বের হওয়ার আগে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি বাড়ি থেকে বের হতাম। কিন্তু আমার কি জানি হয়ে গেল, ওই রাস্তা দিয়ে চলার সময় বেগানা নারীর দিকে আমার চোখটা যখন যেতে লাগলো, আমার স্ত্রীর প্রতি আমার মহব্বতটা দিন দিন কমতে শুরু করলো। স্ত্রীর কথা আমার গায়ে আর সহ্য হয় না। স্ত্রী যদি ডানে যায়, আমি বাম পাশে মুখটা ঘোরাই নেই। স্ত্রী যদি বাম পাশে যায়, আমি আমার মুখটা ঘোরায় ডান পাশে নেই। রাতে যদি স্ত্রী আমাকে ডাক দেয়, আমি বলি আমাকে ডিস্টার্ব করো না, সারাদিন অফিসের কাজ করে আমি ক্লান্ত আছি। এমনিভাবে আমার স্ত্রীর সাথে সম্পর্কের টানাপোড়েন 3 দিন হতে থাকলো। কিন্তু আমার একটা বদ অভ্যাস তৈরি হয়ে গেল। রাস্তা দিয়ে যখন বেগানা কোনো নারী যেত, নারীদের ওই চেহারা দেখে আমার অন্তরের ভিতরে খারাপ চিন্তা আসতো, আর আমি এটা নিয়ে লালন করতাম, ধারণ করতাম, যার কারণে আমার স্ত্রী আর বাড়িতে এসে ভালো লাগে না। এরম পীর সাহেব মনে হয় বর্তমানে আমাদের এলাকায় নেই।
আছে কিনা কম? স্ত্রীর ভালোবাসা তার আর ভালোবাসা লাগে না। ওই ব্যক্তি ফেসবুক স্ট্যাটাসে লিখতেছেন, আমি পরকীয়ায় আসক্ত হয়ে গেলাম, পরনারীর প্রতি আমি আসক্ত হয়ে পড়লাম, আমি মানসিক রোগগ্রস্ত হয়ে যাওয়ার মতো হলাম, অফিসের কাজ আমার ভালো লাগে না, নামাজ আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে না। কারণ দিন রাত 24 ঘন্টা কুমন্ত্রণা দিচ্ছে অন্তরের ভিতরে। কে? সবাই বলেন, কে কুমন্ত্রণা দিচ্ছে? শয়তান কুমন্ত্রণা দিচ্ছে অন্তরের ভিতরে। স্ত্রীর আর ভালো লাগে না। বন্ধুর কাছে বললে বলে, বন্ধু এক স্ত্রী আর কতদিন ভালো লাগবে, নতুন আরেকটা বিবাহ করো, ওই স্ত্রী তালাক দাও। কিন্তু মানতে পারে না। একটা সন্তান, পুত্র সন্তান পরিবারের ভিতরে জন্ম নিয়েছে, কিভাবে স্ত্রীকে তালাক দেওয়া যায় এটা মোটেও মানতে পারে না। আবার স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে তার ইচ্ছা হয় না। এখন চলে গেলেন মানসিক ডাক্তারের কাছে যে কোনো কিছু ট্রিটমেন্ট নেওয়া যায় কিনা। মানসিক ডাক্তারের কাছে যাওয়ার পরে ঘটনা সব খুলে বললেন। ঘটনা খুলে বলার পরে মানসিক ডাক্তারটা ছিলেন তাকওয়া, খোদাভীরু। উনি ওনাকে বললেন, ও ভাই, তোমার কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নাই। যদি তুমি একটা নির্দেশ মানতে পারো, একটা নির্দেশ যদি তুমি ফলো করতে পারো, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবা, তাই ছাড়া আর বেরিয়ে আসার কোনো লাইন নাই। যুবক বললেন, হ্যাঁ ডাক্তার সাহেব, আমি মানবো। তখন ডাক্তার সাহেব পবিত্র কুরআনুল কারীম হাতে নিলেন, নিয়ে সূরা নূরের 30 নম্বর আয়াতটা তিনি তাকে তালকিন দিলেন। 30 নম্বর আয়াতটা তাকে বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে কত সুন্দর করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক্তার ওই যুবককে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ও মোমেন পুরুষেরা, তোমরা তোমাদের পরনারীর দিকে যখন তোমরা দৃষ্টি পড়বে, তখন তোমাদের দৃষ্টিকে অবনমিত করে রাখবে, দৃষ্টিকে তোমরা হেফাজত করবে। ও যুবক, তোমার এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, ও যুবক, তুমি পরনারীর প্রতি আসক্ত হয়ে পড়েছো, পরকীয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছো। এই জন্য যুবক, তুমি এখান থেকে ফিরে আসার জন্য যখনই তোমার পরনারীর দিকে দৃষ্টি যাবে, সূরা নূরের এই 30 নম্বর আয়াতের প্রতি তুমি আমল করবে। যুবক বলল, হ্যাঁ তাই করব। ডাক্তারের কথা মতো যুবক বেরিয়ে আসলেন। রাস্তায় এসে সুন্দরী নারীর সাথে তার যখন দেখা হয়ে গেল, যখন তার রাস্তায় সুন্দরী নারীর সাথে দেখা হয়ে গেল, চক্ষুটার সঙ্গে সঙ্গে নিচে নামালেন। আর মনে মনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন বেগানা নারীর দিকে নজর দেওয়া যাবে না। এবার বাড়িতে আসলেন। বাড়িতে ঘুম আসে না, মাথার ভিতরে টেনশন। এবার মোবাইলে, এবার ওই যে পর্নোগ্রাফি দেখার জন্য রাজি হয়েছে, যে পরনারীর দিকে আর তাকাবো না, কিন্তু মোবাইলে এই পরকীয়া আর করবো না, কিন্তু মোবাইলে আমি খারাপ ছবি দেখবো, ভিডিও দেখবো। যখনই খারাপ ভিডিও মোবাইলে অন করেছে, তখন ওই ডাক্তারের কথা মনে পড়েছে, যে ডাক্তার যে আমাকে নির্দেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরনারীর প্রতি দৃষ্টি দিতে নিষেধ করেছেন। ওই খারাপ ভিডিও সে বন্ধ করে দিল। একদিন, 2 দিন, 3 দিন, 15 দিন যেতে না যেতেই কোনো নারীর প্রতি যখনই তার চোখ যায়, সঙ্গে সঙ্গে সূরা নূরের ওই 30 নম্বর আয়াতের কথা মনে পড়ে যায়। এবার 15 দিনের পরে এসে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসে স্ত্রীর প্রতি তার মহব্বতটা পূর্বের জায়গায় ফিরে গিয়েছে। বাড়িতে এসে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, স্ত্রী আমাকে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। তোমার সাথে এই 2টা বছর খুব খারাপ আচরণ করেছি, তোমাকে আমি সহ্য করতে পারতাম না। তুমি যখন আমাকে ডাক দিতে আমার মনে মনে রাগ হতো। তুমি যখন ডানে আসতে আমি বামে যেতাম, আর তুমি যখন বামে আসতে আমি ডানে যেতাম। রাতে যখন ডাক দিতা তখন আমি নানা অজুহাতে তোমার কাছ থেকে আমি বিরত থাকতাম। তোমার যে হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। তখন স্ত্রী বললে, স্বামী আমার, তুমি কেমনে এমন হিদায়াত হলে? তখন স্বামী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম দিয়েছেন মানুষের জীবন গঠন করার জন্য। সামান্য একজন ডাক্তার সূরা নূরের 30 নম্বর আয়াত মান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরকীয়া থেকে মুক্ত করে দিয়েছে। এরকম পিসাব মনে হয় আমাদের সমাজে নাই, নাকি কন? এই দেখেন, একটা আয়াত মানার কারণে সংসারে শান্তি আসছে না। কথার জবাব দেন। আজকের আমরা অধিকাংশ পুরুষ, অধিকাংশ মা বোনেরা আসছেন, আমার আওয়াজ মা বোনদের কানে যাচ্ছে। মা বোনেরা যেভাবে রাস্তায় বেহায়া বেপত্তায় চলাফেরা করে, অবশ্যই এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, লাগবে না?
আর মা বোনেরা যে এই বেপর্দায় চলে তার জন্য 4 জন পুরুষ দায়ী। 1 নম্বরে পিতা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে তার বড় ছেলে। আমি সংক্ষেপে বললাম। এজন্য আমরা সবাই কুরআনুল কারীম দিয়ে দেশ পরিচালিত হোক, তাহলে দেশে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, কোনো চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, হানন থাকবে না, চেয়ার নিয়ে কাদা ছোড়াছুড়ি থাকবে না। বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির, যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজারি, চেনেন না আপনারা সবাই? উনি বলেছেন, আপনারা মেহেরবানি করে একটু সামনে আগে আসেন, পেছনের ভাইরা দাঁড়িয়ে আছে, একটু সামনে আগে আসেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই উনি বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বলাতে মনে করেন যে এক দলের মাথায় আর কাজ করতেছ না, কারণ কাঁঠাল চোরের, সবাই বলেন, কাঁঠাল চোরের মাথায় আটা। কই জামাত ইসলামের কোন নেতৃবৃন্দুতে একথার প্রতিবাদ করেনি, কই জাতীয় পার্টির কোন নেতৃবৃন্দুতে প্রতিবাদ করেনি। তোমরা কেন করলে? তার মানে তোমাদের ধান্দা ক্ষমতায় যাওয়ার আগে আমরা লুটপাট করি, দেশটা খাওয়াতে পারি। সম্মানিত হাজিরিন, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, ধর্ষণকারী থাকবে না, হত্যাকারী থাকবে না। আপনারা কি সবাই আমিরে জামাতের কথায় একমত পোষণ করেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক। আগামীতে নির্বাচন আসতেছে, আমরা যেন কোরআনের পক্ষে আমাদের সিলটা দিতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? এই সবার মঞ্চে বললে হবে না, অন্তরে নিজে দিতে হবে। নিজের যারা বন্ধু আছে তাদেরকে দেওয়ানোর জন্য চেষ্টা করতে হবে। যারা ভিন্ন ধর্মী আছে, আজকে দেখেন আমরা দল করি কার জন্য? সবাই বলেন। আমরা তো বাংলাদেশে গণতন্ত্রের দল, গণতন্ত্রের দল হিসাবে আমরা পরিচিত। দেখেন তো, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, চরমনাই বলেন, বাংলাদেশে যত দল আছে তাদের পরিবার থেকে কোনো নেতা এখনো বন্ধ হয়েছে বলেন? দেখেন, মা মারা গেলি ছেলে, ছেলে মারা গেলি তার ছেলে, সে মারা গেলি তার ছেলে। বাংলাদেশে একটা মাত্র দল গণতন্ত্র, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ গোলাম আজম মারা গেছে, ওর ছেলে কি বড় পোস্ট পেয়েছে? আমাদের এমপি আব্দুল খালিক সাহেব উনি মারা গিয়েছেন না, ওনাকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যেন শহীদের উচ্চ মর্যাদা দান করেন, বলেন আমিন। ওনার কি কোনো ছেলে এই আমিরের পদ নেছে? আচ্ছা, এবার একটা বলেন তো, এই বাংলাদেশের জামাত ইসলামী বাদে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলি আছে, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আমার কথা না, যে এরা ইউনিয়ন থেকে শুরু করে নিয়ে, ইউনিট থেকে শুরু করে নিয়ে, ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে, ইউনিয়ন থেকে শুরু করে নিয়ে, উপজেলা, জেলা, বিভাগ, কেন্দ্র পর্যন্ত সব নেতা এই যে 5ই আগস্টের পরে সব জায়গায় আমির নির্বাচন হয়েছে। দেখেন তো যে 2 জনের কোনো জায়গায় ফেসবুকে আফসোস করতে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের এই মাহফিল, এখান থেকে একটা লোক যদি হিদায়েত হয়, আর এই কোরআনের মাহফিলের একটু যদি সমর্থন আপনার যদি থাকে, একটু যদি সার্বিক সহযোগিতা যদি থাকে, সেটা টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, কিয়ামত পর্যন্ত মারা যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলে সওয়াব দিবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময়। এই পৃথিবীতে আপনি আমি থাকবো, তারপরে কিন্তু আমরা সবাই চলে যাব, কেউ কিন্তু আর এই পৃথিবীতে থাকবো না। কতক্ষণ ঠিক না বেঠিক? আজকের আমরা সবাই একটু চিন্তা করি, জীবনে আমরা কত টাকা উপার্জন করলাম, কত টাকা কত দিকে আমরা নষ্ট করলাম। চায়ের আড্ডায়, গানের আড্ডায়, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায় কত টাকা কত দিকে নষ্ট করেছি, তার কোনো কিন্তু হিসাব নাই, কিতাব নাই। আমরা মসজিদে যদি 10টা টাকা দান করতে যাই, বলে সন্তানের জন্য উপার্জন করে কি রাখবো, কোনো সঞ্চয়িত সম্পদ তো সন্তানের জন্য রেখে যেতে পারলাম না। ও আমার বাইরে একটুখানি বিবেক খাটান। আপনি আপনার সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি সন্তানের জন্য সম্পদ উপার্জন করতেছেন, কিন্তু আপনি জমি কিনলেন, বাড়ি বানালেন, গাড়ি বানালেন, কিন্তু আপনার পুতার নাতিরা এসে আপনার কবরের জায়গা পর্যন্ত বিক্রি করে খাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? একটুখানি মাথার মগজ দিয়ে একটু চিন্তা করেন, যে আপনি তিল তিল করে আল্লাহর রাস্তায় দান না করে, নিজে না খেয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ উপার্জন করে রেখে যাচ্ছেন, আর আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা তার স্থলাভিষিক্ত হবে। সে মারা যাওয়ার পরে তার সন্তানেরা স্থলাভিষিক্ত হবে, যেমনিভাবে আপনি হয়েছেন।
এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, দাদার কবরের পাশে প্রস্তাব পর্যন্ত আপনারা করেন না, কথাটা ঠিক না বেটি? কিন্তু জায়গা দাদার কবর আছে এই মেন রোডের সাইডে, কিভাবে হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে ওই জায়গা বিক্রি করে? এই জন্য চিন্তা করেন, আপনি সম্পদ রেখে যাবেন, এটা হবে ভাই আর ভাইয়ের ভিতরে, ভাই আর বোনের ভিতরে অহংকার, হিংসার একমাত্র কারণ। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, মৃত্যুর আগে তোমরা অন্তত কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যাও। কারণ মৃত্যুর 40 দিন আগে ওই যে একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের পাতাটা হলুদ যখন হয়ে যায়, মালাকুল মউত আপনার বাড়িতে এসে হাজির হয়ে যায় আর বলে, ও আব্দুর রহমান, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, কারণ আর 40 দিন তুমি এই পৃথিবীতে থাকবা, তারপরে কিন্তু তুমি আর থাকতে পারবা না। 39 দিনের দিন আবার চলে আসে, এসে আবার একই কথা বলে। 38 দিনের দিন আবার এসে মালাকুল মউত বলে, ও আব্দুর রহমান, জীবনের মতো আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, মাত্র আর 38 দিন তুমি এই পৃথিবীতে থাকবা। এমনি ভাবে মরণের একদিন পর্যন্ত আগে ওই মালাকুল মউত আপনার শিয়রের কাছে এসে বলতে থাকে, ও আব্দুর রহমান, তুমি যে সম্পদ রেখে যাচ্ছ, অন্তত সম্পদ কিছু আল্লাহর রাস্তায় দান করে যাও, কারণ মারা যাওয়ার পরে তোমার সন্তানের এই সম্পদ আর আল্লাহর রাস্তায় দিবে না। এরপরে 40 দিন পরে আমি কিন্তু সবাই মারা যাব না। যে স্ত্রী ছাড়া আপনি চলতে পারতেন না, স্ত্রী আপনার ছাড়া চলতে পারতো না। এখন একটুখানি চিন্তা করেন, এখান থেকে যদি একটা বাস পড়ে বা বোমলিং হয়ে আমরা সবাই যদি মারা যাই, আর আমাদের স্ত্রী, যাদের যুবক যুবতী যারা আছে, তারা কি আমাদের জন্য ওয়েট করবে নাকি? 3 দিন 5 দিন খাবে না, 1 সপ্তাহ পরে খাওয়া শুরু করে দিবে, 15 দিন পরে শোকটা আস্তে আস্তে কমতে শুরু করবে, 30 দিনের মাথায় হাসতে শুরু করবে, 4 মাস 10 দিন যখন পার হয়ে যাবে, বাবারা বোঝাবে, মা চল, শ্বশুর বাড়ি আর থাকার দরকার নাই, আমার বাড়িতে চল। মার সাথে বাপের সাথে এবার আপনার ওয়াইফ চলে যাবে। চলে যাওয়ার পরে মা বাপ তাকে আবার অন্যত্র বিবাহ দিবে। বিবাহ করার পরে কিছুদিন পরে পিতামাতাকে ডেকে বলবে, মা তুমি তোমার আগের যে স্বামী ছিল, সেই স্বামীর চাইতে আমার বর্তমান এই যে স্বামী, এটা আমার আগের স্বামীর চাইতে ভালো। এরকম হবে না বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য অর্থ দিতে হবে আল্লাহর রাস্তায়। পারবো তো বলি ইনশাআল্লাহ। এই যে আজকের এখানে মাহফিল হচ্ছে, যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 গুণ পর্যন্ত দেন। কয় গুণ? সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের উপমা একটা বীজ। যেমন পাশের ওই সরিষা খেতে আপনি একটা বীজ বপন করেছেন, একটা বীজ থেকে কয়টা গাছ? আর কথা বলবেন না, কারণ হুজুর যে টাকা চাবে। একটা সরিষা দানার থেকে কয়টা গাছ উৎপন্ন হয় বলেন? সবাই একটু কথা বলেন, কয়টা গাছ? একটা গাছ। এই একটা গাছ থেকে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, আমি তার থেকে 7টা শীষ আমি আল্লাহ উৎপাদন করি। কয়টা শীষ? ফিকুল্লি সুমবুলাতিন মিয়াতিন হাব্বা। প্রত্যেকটা শীষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে দানা আমি আল্লাহ তৈরি করি। বলেন সুবহানাল্লাহ। তাদের উপমা আল্লাহ এভাবে দিচ্ছেন, আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমলে 700 টাকার সওয়াব দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসুন মেহেরবানি করে আমার ভাইরা আসুন, এই যে মাহফিল, আপনারা কি চান, রুমান না, আপনারা কি চান যে এই মাহফিল আর না হোক, বন্ধ হয়ে যাক? চান কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে আপনারা সহযোগিতা করেন। দেখেন এখনই এই যে কিছুক্ষণ আগে আমাদের নাটোর বাইপাসে আমার একজন